আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেকেই আপনারা বলে থাকেন যে আমরা পরি বা জিন সাধন করতে চাই, কিন্তু আমাদের সাধনটা কেন হয় না। আজকে আমি যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব, এটি এমনই একটি নেককার পরী, এমন একটি ইমানদার পরী, পরহেজগার পরী, আল্লাহওয়ালা পরী। এই পরীকে নাম ধরে ডাক দিবেন, আপনার সামনে এসে হাজির হবে। এমন একটি সহজ আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে। অনেকে বলে থাকেন যে পরীর নাম ধরে ডাক দেওয়ার সহজ একটি আমল শেয়ার করেন, সেটা হতে হবে কুরআনী। আজকের এই কুরআনী আমলটা আপনাদের মাঝে শেয়ার করব। যে এই পরীটা খুবই ভালো, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই পরীকে কিভাবে সাধন করবেন বিস্তারিত বলবো এখনকার এই ভিডিওতে। তবে আমার কিছু শর্ত নিয়ম রয়েছে, এটি মানতে হবে। যেমন আপনার প্রথম কথাই হলো আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, মানুষকে ঠকাতে পারবেন না, মানুষের প্রতারণা করতে পারবেন না, কারো গিফট শুনতে পারবেন না, পশু পাখিদেরকে আঘাত করতে পারবেন না, মানুষদেরকে কষ্ট দিয়ে আপনি কথা বলতে পারবেন না। এগুলি মানতে হবে। তারপরে আপনি এই সাধনে আসবেন। এই পরী সাধন করার জন্য মানুষকে হাজার হাজার টাকা দিয়ে থাকে পরিচালন করার জন্য। আজ পর্যন্ত কেউ পারছেন পরিচালন করে আনার জন্য? পরিচালন হয় না। আমাকেও বলে থাকেন আপনারা যে আপনি পরিচালন করে দেন। আমি ডাইরেক্ট আপনাদেরকে ভিডিওতে বলি যে পরিচালন হয় না, আবার যে আপনারা ফোনে বলেন যে পরিচালন করে দেন। এই কাজটি কেউ করবেন না। যদি আপনি পরী লাগে আপনি সাধন করেন, কারণ আমি যদি সাধন করি সেটা আমার হয়ে যাবে, আল্লাহ আমাকে দিবে। আপনি যদি সাধন করেন সেটা আল্লাহ আপনাকে দিবে, সেটা আমার হবে না। আর যেটা আমার হবে সেটা আমারই থাকবে, আপনার কাছে যাবে না। আজকে যে আমলটি এটা বলবো ইনশাআল্লাহ, তার আগে একটি কথা বলি। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। আমি আপনাদের জন্য যেটা সঠিক সেটা আপনাদের কাছে হাজির করি, কুরআনী আমলগুলি নিয়ে হাজির হই। আমার কাছে মন্ত্র তন্ত্র বা কুফরি কালাম নেই। আমাকে অনেকে বলে থাকেন যে আমাদেরকে মন্ত্র দেন। দেখেন, আমি মন্ত্র দিই না, তো আপনারা বলে থাকেন যে মন্ত্র দেন। আমার কাছে মন্ত্র নেই। যদি আপনি কুরআনী পন্থা শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কুরআনী পন্থা ছাড়া আমার কাছে কোনো কিছু নাই। তো যাই হোক, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। যদি আপনার মনটা চায় তাহলে করবেন, আর যদি মনটা না চায় তাহলে ভিডিও দেখেন, যখন মন চাবে করবেন। আর আমার কথা কষ্ট করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। তো আজকে যে আমলটি এখন বিস্তারিত এই আমলটি বলবো। অবশ্যই আমলটি করতে যাবেন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার ছাড়া এই আমলটি কখনো করবেন না, এটা বুঝে শুনে করবেন। তো আমলটি যখন করতে যাবেন অবশ্যই এই আমলের কিছু যাকাত আদায় করে নেবেন। মসজিদে কিছু টাকা দিবেন, মাদ্রাসায় কিছু টাকা দিবেন, ফকির মিসকিনদেরকে কিছু দান খরচ করে নেবেন। তারপর আপনি আমলটি করতে যাবেন। আমলটি হবে কিন্তু 7 দিনকার আমল, 7 দিনকার এই আমল হবে। একদম সহজ একটি আমল, কিন্তু এই আমলটি মুসলিম বা অমুসলিম সবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা অমুসলিম আছেন তারাও পারবেন, যারা মুসলিম আছেন তারাও পারবেন। তবে এই আমলের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, নিয়মটি মেনে আপনার আমলটা করতে হবে। যে এই আমলের ভিতরে আপনি, অনেকে আমাকে বলে থাকেন যে মাছ গোস খেতে পারবো কিনা। হালাল খাবার যেটা আপনি সব খান, মাছ গোস সবই খান, সমস্যা নেই। তবে যেটা হারাম সেটা খাবেন না। তবে আমলটি করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, এখন বলবো ইনশাআল্লাহ। আমলটি করবেন যে কোনো বৃহস্পতিবার দিন গত রাত থেকে শুরু করবেন, রাত 12টা পর। অবশ্যই আমলটি বসার আগে আপনি গোসল ধুয়ে নেবেন, গায়ে গোসল করে নেবেন। তারপরে আপনি আগে আতর গোলাপ জল এনে রাখবেন, এটি আনবেন। আনার পরে গোসল দেবেন। গোসল দেওয়ার পর জায়নামাজ বিছায় কেবলামুখী হয়ে আতর, যেভাবে তেল ব্যবহার করেন না এইভাবে আতর ব্যবহার করবেন নাভির উপর পর্যন্ত। হাতে নেবেন, নিয়ে মিশে শরীরে ব্যবহার করবেন, নাভির উপর পর্যন্ত তেল ব্যবহার করবেন। সামনে আগরবাতি ধরাবেন, গোলাপ জল ছিটাবেন। ছিটানোর পরে কেবলামুখী জায়নামাজে বসে আপনি
দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে নেবেন, তারপরে আবার দুরূদ শরীফ আপনার 7 বার পাঠ করতে হবে। তারপর আল্লাহ পাকের কাছে দুহাত তুলে চাবেন, হে আল্লাহ, আমাকে নেককার ইমানদার মুত্তাকিন একটি পরি হাজির করিয়া দাও, আল্লাহ মেহেরবানি করে আমাকে ভিক্ষা দাও। আপনি মন মতন দোয়া করবেন, তারপরে সওয়াবটুক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোড়কে বকশিশ করে দিবেন, এটা হবে। তারপরে যে নামাজে বসবেন, কিবলামুখী বসবেন, হাতে একটি তাসবিহ নেবেন। তাসবিহ নেওয়ার পর আপনি একটানা গ্যাপ দিতে পারবেন না, চোখটা বন্ধ করে নেবেন। আপনার শরীরটা বন্ধ করতে হবে না, কোনো পরহেজগার নাই। চোখটা বন্ধ করে কিবলামুখী হয়ে আপনি হাতে তাসবিহ নিয়ে এক গুনাতে আপনি 7000 পাঠ করতে হবে। 7000 এই নামটি পাঠ করবেন। ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, এইভাবে পাঠ করবেন 7000 বার। একবার কম না, একবার বেশি করবা হবে না। 7000 বার পাঠ করবেন, মাত্র 7টা দিন পাঠ করবেন। ইনশাআল্লাহ এমন আছে প্রথম দিন হতে পারে, না হলে দ্বিতীয় দিন হবে। আপনি 7 দিন আমলটা চালাবেন, দেখা পাওয়ার পরও আমল চালায় যাবেন। আপনার সামনে একজন নেককার ইমানদার মুত্তাকিন সাদা বোরকা পরে আপনার সামনে উপস্থিত হবে। যখন উপস্থিত হবে তখন আপনি আমল কিন্তু বন্ধ করবেন না, আমল সম্পন্ন করবেন। যদি উনি সালাম দেয় আপনি সালামের উত্তর দিবেন, উনি কথা বললে আপনি কথার প্রশ্নের উত্তর দিবেন। উনি যদি আপনাকে বলে তুমি কিসের জন্য হাজির করেছো, আপনি বলবেন যে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তবে হ্যাঁ, আপনার যদি 3 দিন বা 2 দিনে দেখা হয়, হাজির হয়, আপনি 7 দিন আমলটা সম্পন্ন করতে হবে, গ্যাপ দিতে পারবেন না। আর এই আমলটি প্রত্যেক বছরে একবার করতে হবে। আপনার যে দিনকে করবেন সেই দিনটা লিখে রাখবেন, আবার আগামী বছরে এই আমলটা ওই দিনটাই করতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে এমন নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার হাজির হবে, আপনি যা বলবেন তাই করে দিবে। কিন্তু সেটা হতে হবে জায়েজ পন্থায়, না জায়েজ হলে কিন্তু হবে না। এটা বুঝে শুনে কাজ করবেন। যাই হোক, এভাবে আমল করবেন। অবশ্যই এগুলি করার আগে অবশ্যই ওস্তাদের কাছে পরামর্শ করে নেবেন। আপনি যারা আমার কাছে অনুমতি নিতে চান, আপনাদের জন্য শুধু ভিডিওতে কমেন্ট করবেন। কেউ হোয়াটসঅ্যাপে যদি আপনারা ভয়েস দিয়া বা ফোন দিয়া বলেন আমাকে অনুমতি দেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি অনুমতি দিব না, বরঞ্চ নাম্বারটা আপনি ব্ল্যাক লিস্টে ফেলে দিতে বাধ্য হব। কারণ আমার কাছে হাজার হাজার ফোন আসে, আমি কথা বলে সারতে পারি না। আমার যে ছাত্র বা শিষ্যগুলি আছে তাদেরকে আমি শেখাতে পারি না, এত ফোন আসে। আমি তো বলছি আপনাদেরকে অনুমতি দিব। যদি আপনি কমেন্টে কমেন্ট করেন তাহলে অনুমতি পাবেন, আর যদি ভিডিওতে কমেন্ট করেন, এই ফোন দেন, আপনাকে আমি অনুমতি দিব। এটা ভেবে চিন্তাধারা করে তারপরে কিন্তু আপনি ফোন দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা কেউ কষ্ট করেন না, কষ্ট করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।